দেখো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে, বর্তমান সময়ে আমাদের বাচ্চাগুলো খুব মোবাইলের সাথে আসক্ত। তারা কিছু হলেই শুধু ফোন দেখতে চায়, যার কারণে তারা লেখাপড়া বা অন্য কাজে মনোযোগ নাই। কিছু হলেই শুধু আমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিই। আসলে এটা খুবই একটা মারাত্মক ক্ষতি। আমাদের সবার উচিত বাচ্চাদের এই মোবাইলের নেশা থেকে যেভাবে ভালো রাখা যায় সেটা করার চেষ্টা। নয়তো এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। আমার এই ছোট বাচ্চা 2 বছর বয়স, কথাও ঠিক মতো বলতে পারে না, কিন্তু সে সবই বোঝে। কিছু একটা হলে মোবাইল দেখে, প্রচুর নেশা। তাই আমি চেষ্টা করি ওকে যত মোবাইল থেকে দূরে রাখা যায়, ততটুকু সময় পাই ওর সাথে সময় দেই। আমি যদি লিখতে বসি ও লিখতে বসে। তাই আমাদের উচিত, বাচ্চারা কিন্তু দেখে দেখেই শেখে, বাচ্চাদের যা শেখাবেন তাই শিখবেন। তাই আমাদের প্রত্যেক বাবা মার উচিত বাচ্চাদের ছোট থেকেই সঠিক শিক্ষাটা দেওয়ার দরকার, যাতে বাচ্চারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে বা শিখতে পারে। কারণ ছোট বাচ্চা যা দেখবে তাই কিন্তু করতে চায়, তাই কিন্তু করে। এই দেখেন, আমি লিখতে বসি, ও লিখতেছে। আমি যদি ফোনটা নিয়ে দেখি তাহলে ও ফোনটা নিয়ে দেখে। তাই আমি ফোনটা খুব ওর সামনে দেখার খুবই কম চেষ্টা করি, যাতে ফোনটা ও না দেখে। আমি দেখলে ও ফোনটা দেখে। এর জন্য আমি আমার বাচ্চাকে সবসময় এখন চিন্তা করি যে ফোনটা ওকে আর দেখাবো না। আমি যতটুকু সময় পাই বাসায় এসে বাচ্চা এখানে বই নিয়ে কিংবা অন্য কিছু নিয়ে সময় কাটানোর চেষ্টা করি। তাই আমি সবাইকে একটা কথা বলবো, যাদের ছোট বাচ্চা আছে তারা সবাই চেষ্টা করবেন ছোট থেকেই তাদেরকে এই মোবাইলের নেশা যেন না হয়, সেজন্য অন্য কোনোভাবে বাচ্চাদের শেখানোর চেষ্টা করবেন, অন্যভাবে সময় কাটাবেন। এটা হয়তো কি? এটা আমাদের জন্য অনেক মঙ্গল হবে। বাচ্চাদের সবসময় এভাবে শেখাবেন। আমার বাচ্চা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু এক একটা কথা বলতে পারে। ও এখনই মাছ কিংবা পশু অনেক কিছুর নামই জানে। তাই সবসময় বাচ্চাদের শেখাবেন ভালো কিছু, মোবাইল দিবেন না। মোবাইল আসলে খুবই ক্ষতিকর একটা জিনিস। কারণ বর্তমান সময়ে এই মোবাইলে বেশিরভাগ ছেলে মেয়েই মানে নষ্ট দিক চলে যায়। মোবাইল দিয়ে বাচ্চাদের থেকে দূরে রাখাই ভালো। আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের যেন মোবাইলের নেশা না হয়, তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনারও মঙ্গল, আপনার সন্তানেরও মঙ্গল। একটা সন্তান যদি সঠিক পথে না থাকে, একটা বাবা মার সবচেয়ে বড় ব্যর্থতা। তাই আমাদের সবার উচিত আমরা যেন আমাদের সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিতে পারি, তারা যেন মানুষের মতো মানুষ হয়। আশা করি সবাই কথাটি মানবেন, শুনবেন। আমার ইচ্ছা ছিল আজকে কথাটা আপনাদের মাঝে শেয়ার করি, যদি কারো আমার এই ভিডিওর দ্বারা কারো একটু উপকার হয়, এটাই আমার উদ্দেশ্য। আশা করি সবাই কথাটা মনে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।